প্রতিদিনই তোমাদের সাথে কোনো না কোনো রান্নার ভিডিও শেয়ার করি। আজকে শেয়ার করছি সিম আলু ভাজির একটা সুন্দর রেসিপি। এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সিম আলু ভাজি করার জন্য সিম আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটা পরিমাণে একটু বেশি দিতে হবে। দেখো, আর এর সাথে আরও নিয়েছি পেঁয়াজ কলি অথবা পেঁয়াজের ফুলকি। দেখো, তোমাদের পছন্দ মতো করে এই আলু সিম কেটে নিতে পারো। প্রথমে তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ আর মরিচ, তারপরে দিয়েছি জিরা ফোড়নে, তারপরে দিয়েছি হলুদ। হলুদের একটু গন্ধ থাকে, তাই হলুদের গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করব। এরপর দিয়ে নেব পরিমাণ মতো লবণ। লবণ দিলে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা সিম আর আলু। এই সিম আলু ভাজিটা খেতে সত্যিই খুব অসাধারণ লাগে। তোমাদের সাথে প্রথমেই শেয়ার করেছি, এই ভাজিটা শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। অনেকগুলো রান্নাই আছে খেতে খুবই মজার হয়, যা আমি শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে। এখন ঢেকে নেড়ে চেড়ে ভালো করে সুন্দরভাবে ঢেকে দিব। কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না। সিমগুলো আমাদের বাড়ির নিজস্ব জাংলার সিম, তাই খুব সুন্দরভাবে গলে গিয়েছে। কোনো পানির প্রয়োজন হয়নি। অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিতে হবে। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে হালকা করে নামিয়ে নিলেই হয়ে যায় এই সিম আলু ভাজিটা। সবশেষে দিয়ে নিব কিছু পরিমাণ ধনিয়া পাতা। এই ধনিয়া পাতায় সিম আলু ভাজিটা আরও বেশি মজাদার হয়। আমার বোন বলে, আপু তোমার হাতের এই সিম আলু ভাজিটা সত্যিই খুব মজার। আজকের আমার এই সিম আলু ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।